হ্যালো ফ্রেন্ডস, প্রতি শুক্রবারের মতো আপনারা শুনছেন ভূত আমার ভূত এফএম। আমি হচ্ছি ডিজে কাল্লু। ঘড়িতে ঠিক বাজে রাত 11:59 মিনিট 59 সেকেন্ড। আজকে আমাদের সাথে রয়েছে সব নতুন নতুন অতিথি এবং রয়েছে তাদের সাথে সব অবিশ্বাস্য ঘটনা। তো ফ্রেন্ডস, আমরা লেট করব না, চলে যাব আমাদের অতিথিদের কাছে। কিন্তু যাওয়ার আগে যদি কেউ আমাদের এসএমএস করতে চান, তাহলে আপনাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BAP স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা এবং পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান, তাহলে স্পেস আপনার নাম, তারপর আপনার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটি, এরপরে পাঠিয়ে দিন যে কোনো আপনার পছন্দের ইমেইলে। সো আর দেরি করবো না ফ্রেন্ডস, চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। সো অতিথি, আপনার নাম এবং পরিচয় বললে আপনি আপনার বন্ধুদের কাছে ঘটনাটি শেয়ার করেন। আমি মদন টাক, এসেছি রংপুর থেকে রিকশায় করে। রিক্সায় করে ভাই? না ভাই, আসলে রংপুর থেকে রিকশা আমার বন্ধুদের কাছ থেকে তো ধার দেনা করে আর ব্যাংক থেকে লোন নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আমাকে রিকশায় করে নেওয়া হয়েছে। আচ্ছা আমি ধন্যবাদ জানাই সেই বন্ধুদের যারা আমাকে রিকশার টাকা দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই ব্যাংকওয়ালাকে। আচ্ছা ভাই, থাক, যে আমাদের হাতে সময় নেই ভাই, আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে। গল্পটি শেয়ার করুন। আচ্ছা, তো আমার ছোটোবেলা থেকে লুঙ্গি পরার খুব ইচ্ছা। তো একদিন খুব ইচ্ছা হলো লুঙ্গি পরবো। তো ইউটিউবে 7 দিন ঘাটাঘাটি করার পর অনেক কষ্টে একটা লুঙ্গির অ্যাড পেলাম, কীভাবে লুঙ্গি পরতে হয়। তো 1 সপ্তাহ শিখলাম খুব মজা করে। তো লুঙ্গি শেখার পর খুব একদম মানে ইচ্ছা হলো যে লুঙ্গি পরবো। তো গেলাম বাটার দোকানে, একটা লুঙ্গি কিনলাম, কিনা বাসায় আসছি, আইসা পরলাম, একদম পারফেক্টভাবে পরছে ভাই। বিশ্বাস করবেন না, আমার জীবনে এমনভাবে লুঙ্গি আমি কোনোদিন পরি নাই ভাই, পরেছি গো ভাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আসছি, আইসা রাত্রে লুঙ্গি পরে ঘুমাবো। এখন ঘুমাইছি, রাত তখন ভাই 3টা বাজে। কি করবো ভাই, ঘুমায় গেছি গা। ঘুমানোর সময় ভাই, কালো ভাই, আমি ভাই সেন্সলেস। সেন্সলেস কেন ভাই? সেন্সলেস কেন? ভাই আমি উইঠা দেখি ভাই আমার লুঙ্গি আলনার উপরে ঝুলানো। ও মাই গড, আলনার উপরে? দ্যাটস ইম্পসিবল, আনইম্পসিবল। এটা কোনোদিনও সম্ভব না। আমার লুঙ্গি আমার থেকে আমার কিভাবে আলনার উপরে চলে গেল, সেটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। এখন আমার কাছে কোশ্চেন। তো আমি সেন্সলেস হয়ে গেছি। সকালে বুয়া আমাকে উদ্ধার করে বাসার খাটের নিচে থেকে। তো আমি আমার সেন্স যখন ফিরে, তখন আমি দেখি আমার আশেপাশে হুজুর, মুরব্বি, কবিরাজ, পুরোহিত এদের দিয়ে ভরা। এরা আলোচনা করতেছে কেমনে কী ঘটছে। তারা লুঙ্গি ছেঁড়া নিয়ে গবেষণা করতেছে, লুঙ্গির গন্ধ শুকতেছে। তো গন্ধ শুকতে শুকতে তারা নিজেরও সেন্সলেস হয়ে গেল, 2-3 জন। বুঝতে পারলাম না কেমনি কি। তো ভাই পরে আমি তাকায় দেখি আমাদের বুয়া ভাই মুখে কাপড় দিয়ে ভাই কাঁদতেছে। বিশ্বাস করবেন না ভাই, আমার যে মিজাজ গরম হয়েছিল ভাই, আচ্ছা, তারপর? মনে হয়েছে ওর জামাই মরছে। আচ্ছা আরে আমি তো ভাই চাচ্ছি, আচ্ছা পেঁয়াজ রসুন লাগলে আমি কিনা দেবো। আচ্ছা, তো ওই ভাই হ্যাঁ ভাই, হুজুর টুজুর আপনারা কিছু বলে নেই, মানে না এই হুজুর, সলিউশন দেয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হুজুর যখন সেন্স ফিরে, উনি আচ্ছা মুরব্বী আর কি, ইয়ং টাইপের, 10 বছর বয়স। হ্যাঁ ইয়ং টাইপের মুরব্বী তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশি বলে দিচ্ছি, 6-7 বছর ও হবে। আচ্ছা ঠিক আছে। তো উনি বললো যে তুমি লুঙ্গি পরবা, ঠিক আছে, জিন্সের লুঙ্গি পরবা। অ্যাপেক্স থেকে জিন্সের লুঙ্গি নিয়ে আসবা, আর একটা বেল্ট কিনে নিয়ে আসবা। বেল্টওয়ালা জিন্সের লুঙ্গি পরবা। ও আচ্ছা আর যদি দরকার না হয়, পরার দরকারই নেই, তুমি ঝেঙ্গিয়া পরে ঘুমায় পড়ো, নো প্রবলেম। তো আমার লুঙ্গি পরবো, আমি খুব টেনশন নিলাম যে না, লুঙ্গিই পরবো, জিন্সের লুঙ্গিই পরবো। তো ভাই এই হলো আমার কাহিনী ভাই। আমি কোনোদিন ব্যাখ্যা খুঁজে পাই নাই ভাই। কি কম, রংপুর অঞ্চলের ভাই একটা মানুষ আমার ব্যাখ্যা দিতে পারে নাই ভাই। আচ্ছা তো ভাই আমি এটা আপনাকে ব্যাখ্যা চাই, আপনাকে স্টুডিও যারা আছে সবার ব্যাখ্যা চাই ভাই। ওই ভাই ব্যাখ্যা দিন তো ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক বলে তো দিন। লিসেনার্স, আপনারা শুনে ফেললেন একটি ভয়ানক ঘটনা, যেটা অবশ্যই অবিশ্বাস্য, যা অভাবনীয়, যেটা আমার মাথায় আসতেই পারে না। সো ফ্রেন্ডস, এরপরে এখন কি বলবো আর? আমি তো শেষ, বলার মতো কিছুই নেই। তো এখন আমার কাছে কেউ এসএমএস দিয়েছে, কিছু পাবলিক এসএমএসের মধ্যে জানিয়েছে তারা ব্যাখ্যা। আমাদের এসএমএস দিয়েছে অন্ধজলিল। উনি লিখেছেন যে আমাদের ভূত আমার ভূত এফএম শুনে উনি ঘুমাতে পারতেছে না। ও মাই গড, আমরা সার্থক। তারপর দিয়েছে লোকে মুরাদ টাকলা। মুরাদ টাকলা লিখেছে এই ব্যাখ্যা জানার জন্য তাকে অ্যাপেক্সের দোকানে যেতে হবে, জিন্সের লুঙ্গি তারও একটা দরকার। ও, তো এই তো ফ্রেন্ডস, আমি আবারও বলে দিই, যদি এই ব্যাখ্যা কেউ খুঁজে পান, তাহলে আপনারা আমাদের এসএমএসের মাধ্যমে জানাতে পারেন। এসএমএস করার জন্য আপনার প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BAP স্পেস আপনার নাম স্পেস আপনার ব্যাখ্যা, তারপর পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। তো ফ্রেন্ডস,
আজকে আমাদের হাতে একদম সময় নেই। ইনশাল্লাহ আমরা আগামীতে আবার আসবো সব নতুন নতুন অতিথি এবং সব অবিশ্বাসনীয় ঘটনা। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।